শিরোনাম বাহিরের কাকের রাত। প্রেজেন্স ভয়ঙ্কর রাত। আমার নাম অনিত, বয়স প্রায় ৩৩। শহরের ওই জীর্ণ জরাজি অবস্থা আমাকে ক্লান্ত করে দিয়েছিল। আমি শান্তি খোঁজেই ছোট এক বাংলা ভাড়া নিয়েছি, দূরে মাঠের পাড়ে, যেখানে মেঘ গলিয়ে পড়ে রাতের সঙ্গে। আমি ভাবলাম এখানে লিখে ফেলব, শব্দগুলো ঠিকঠাক সাজাবো। বাড়িটা পুরনো, দরজার লকটা কাছে গিয়ে দেখলে যেন কাঁদে। দেয়ালে কালচে দাগ, জানালার কাছে ছেঁড়া আভা। এক কোণে রাখা ছিল এক পুরনো ঘড়ি, তার কাঁটা টিকটিক আমার কাছে প্রথমে শান্তির মতো লাগলো। আর একটু দেখতেই দরজার কাছে স্থান করে রাখা ছিল এক জুটি স্যান্ডেল, রং মুছে গেছে। স্যান্ডেলের পাশে ছোট করে লেখা এক নোট, বাহিরে যাচ্ছ না। আমি হাসি, কল্পনাতেই ভর করে বললাম, পুরনো মালিক হয়তো রসিক। প্রথম রাতে কিছু কিছু অসম্ভব দেখলাম। রাত ২টোর আগে বারান্দার ওপর এক কাক বারবার উঠছে। চারিদিকে একাকার শুধু কাকের শব্দ। ওটা বারবার গাছে এসে নেমে আশেপাশে চক্রাকারে ঘুরে আর একসময় থামে, যেন কোন একটা জিনিস পর্যবেক্ষণ করছে। আমি জানালা খুলে চেয়েছিলাম ঘুরে দেখব। তখনই কাকটা একবার এমন করে চিলালো যাতে আমার কানে এক ফিসফিস শব্দ ধরা পড়ল, আসো। আমি দরজা খুলে বাইরে তাকালাম। অন্ধকার, মাটিতে কেবল স্যান্ডেলটার ছাপ, আর কাকটি কেবল আমাকে চেয়েছিল। আমি ফিরে এসে ঘড়ির দিকে তাকালাম। কাঁটা থেমে নেই, কিন্তু কাঁটার পাশে অদ্ভুত একটি ক্লিক শব্দ করছে। হুক। পরের রাতে কাকটার উড়ল না, সে শুধু দরজার বাইরে থেকে তাকিয়েছিল এবং কানে আরো কাছাকাছি একটি ভাঙা কণ্ঠে ফিসফিস করল, তুমি ডাকলে। শিরোনাম প্রথম চিহ্ন ও আঙ্গুলে দাগ। এসএফএক্স, দরজার কড়া কড়া সফট প্লাস ধীর পা ধ্বনি, ভেতরের ঘরের ড্রোন, ভয়েস টোন, উদ্বিগ্ন, সন্দেহ বাড়ছে। সকালে উঠেই দেখি দরজার জানালার নিচি অংশে ছোট ছোট কাটা চিহ্ন। এগুলো নখের বাগড়ের মতো নয়, বরং খাঁজ করা রেখা, কাঁচি দিয়ে কেউ আঁকিয়েছে এমন। টেবিলে রাখা কাগজে অগোছালো আঁকিমুখি, আর সেটার মাঝখানে লেখা, তুমি শুনলে তুমি হারাবে। আমি কাগজটা মুঠোয় নিয়ে দেখি আঙ্গুলের পেছনে হালকা লাল দাগ, কিন্তু গতরাতে তো আমি কোথাও আঘাত পাইনি। দোকানদার রাজু বলল, ওই বাড়িতে আগে এক নারী থাকতো, ও রাতে কচি কচি হাসতো, তারপর গায়েব হতো। আমি অগোচরে হেসে ফেলি, কি বাজে কথা। কিন্তু দুপুরের দিকে আমার ফোনে একটি অচেনা ভিডিও আসে, 10 সেকেন্ডের ক্লিপ। সেখানে এক শিশুকে আমি হাসাচ্ছি, কিন্তু আমার মনে নেই কখনই আমি সেই শিশুটিকে দেখেছি। দেখা মনে হয়নি। তারপরই ওই দিনের হাওয়ার মতো স্মৃতি ফিকে হতে থাকে। প্রথম একটা গান, এরপর ছোট খেলার নাম। রাতে যখন কাটার ওপাশে 1:59 পৌঁছায়, কাকটা বারান্দায় বসেছিল। এবার সে আমার কাছে এসে দাঁড়ালো, যেন আমার গায়ে হাত বোলায়। কাকের চোখে যেন কিছু ঝিলমিল, আরও কানে ফিসফিস করল, তুমি শুনলে তার হবে। আমি তখনই বুঝতে পারলাম, এখানে কিছু শুনলে অজানা কিছু কেটে নেওয়া হচ্ছে। হুক। রাত শেষে ঘুমাতে যাবার আগে আমার হাতে আরেকটি নোট খসে পড়ে। সেখানে বড় হরফে লেখা ছিল, আজ রাত 2:13, বিবেচনা করো। বাড়ির এক কয়লা কুঠিরে খোঁজ করতে গিয়েই মনে হলো এক পুরনো টেপ মেশিন লুকিয়ে আছে। টেপে লেখা, নো নেম রেকর্ডস। আমি প্লে বাটন চাপতেই ভাঙা একটি মেয়েলি কণ্ঠ শোনা গেল। আমি অপেক্ষা করতাম। কণ্ঠটা অচেনা, মৃদু। শুনে কেন জানি আমার বুকের ভেতরে এক পাহাড় কেঁপে উঠল। আমি প্লে বন্ধ করলাম, কারণ কণ্ঠ শুনে আমার কিছু কিছু স্মৃতি ম্লান হয়ে যেতে লাগলো। মায়ের হাসির উৎসার অংশ প্রথমে হালকা হয়ে গেল। সেই রাত আমি রাজুকে ডেকে বললাম, তুমি কি জানো এই টেপটা সম্পর্কে কিছু? রাজু অমনোযোগী হলো। অবশ্যই জানি। গ্রামে বলে, কেউ ওই টেপ শুনে কারো সুখ নেয়, কারো নিজের কিছু হারায়।
কিন্তু অনেক সময় যাদের ফিরে পাওয়া হয় ওরা আলোর মতো সুখ পায়। আমি বললাম, কারো সুখের জন্য নিজের স্মৃতি হারাবো? সে মাথা নাড়ল। এটাই দামের বিধান। পরের দিন আমি গ্রাম থেকে পণ্ডিত মশাই খুঁজলাম। বৃদ্ধ চেহারা, চোখ নরম। ও বলল, এই জায়গার কথা কেউ সহজে বলে না ছেলে। এখানে এক সময়ে এক নারী থাকত, দেবনা নাম। কথা বলতো, হাসতো, লোকেরা ওর কাছ থেকে সুখ চাইত। একদিন দেবনা অদৃশ্য হলো। লোকেরা বলল, ও নিজের হাসি কাউকে দিয়ে চলে গেল। তারপর থেকে যারা হাসি পেয়েছে তারা বেঁচে আছে, কিন্তু যে হাসি দিয়েছে সে এক একে ম্লান হয়েছে। আমি বললাম, কেন কেউ মুখে হাসি দেবে? পণ্ডিত বিষণ্ণভাবে বললেন, কারো সন্তান বাঁচে, কেউ ঋণ থেকে মুক্ত হয়ে যায়। মানুষ নিজের সুবিধার জন্য খোঁজে, তবু কেউ ভাবে না কোনটি দেবে, মূল্য কি। আমি ভাবতে লাগলাম, যদি আমি কাউকে বাঁচাতে হাসি দিই, আমার স্মৃতি কি পুড়িয়ে দেবে? রাতে রাজুর বউ এসে কান্নায় বলে, রাতে সে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল আর ফিরে এসেছে, কিন্তু ওর চোখে আর পুরনো অনবদ্যতা নেই। আমি রাজুর চোখে দেখলাম ওর দৃষ্টি ফাঁপা। আমি টেপটা হাতে নিয়ে বসলাম। পণ্ডিত বললেন, বাঁচানো যায়, কিন্তু যে বাঁচায় সে হারায়। সেই রাতে আমার দরজার নিচে রাখা কাগজে নতুন লাইন দেখা গেল, নিউ ওনার অনিত, লাস্ট ভিজিট 12 উইকস। আমি অবাক হয়ে পড়ি, কেন আমার নাম সেখানে? তালিকায় আমার নাম পড়ে আমি চিন্তায় পড়ি। কখনো কখনো মনে হয় জীবন হলো সিদ্ধান্তের এক সোজা স্তর। তুমি কি দেবে সে তোমার ওপর নির্ভর করে। রাজু ফিরে পেলে যদি ওর পরিবার খুশি হয়, তবে কি আমি দেই? আমি টেপ নিয়েই ভেজে করার কথা ভাবি। যদি আমি একবার হাসি দিই, হয়তো রাজু ফিরে পাবে, কিন্তু আমার নিজস্ব স্মৃতি কেটে যাবে। সেই রাতে আমি দাঁড়িয়ে টেপ প্লেয়ারে হাত দিলাম। লম্বা সময় ভাবার পর আমি মনে করলাম, মানুষের সুখের জন্য আমি নিজের একটি টুকরো স্মৃতি দিয়েই দিতে পারি। আমি টেপে আমার কণ্ঠে বললাম, আমি দিব। হঠাৎ ভিতর থেকে একটি কণ্ঠ আমারই কণ্ঠে বলল, ধন্যবাদ। টেপটা শেষ হলে আমার ফোনে একটি নোট এলো, রিসিভড, স্মাইল গিভেন, রিসিভার রাজু। পরদিন রাজু ফিরে আসে, তার মুখে এক বিরাট শান্তি। ওর স্ত্রী কাঁদে, খুশি হয়ে জড়িয়ে ধরে, তুই ফিরেছিস? আমি ভিতর থেকে খালি খালি হয়ে যাচ্ছিলাম। প্রথমে কোনো গান, তারপর ছোট্ট কল্পনা, সব ম্লান হতে শুরু করে। হুক! আমি পকেটে হাতে আবার দেখলাম, সেখানে শীতল কাগজ, উপরায় লেখা, ইয়োর নেম রিমুভড, অনিত, নিউ ওনার। কয়েক সপ্তাহের মধ্যেই আমি লক্ষ্য করলাম আমার স্মৃতিগুলো ক্রমশ ফর্দ হয়ে যাচ্ছে। প্রথমে ছোটখাটো নোট, তারপর বড় ঘটনা। আমার মায়ের পরিষ্কার হাসিটা একটি ম্লান আকৃতি। আমার স্কুল বেলার বন্ধুদের নাম অচেনা লেখা মনে হলো। আমি আর নিজেকে চিনি না। একদিন রাতের শেষে আমি টেপের বাক্স হেলাফেলা করে দেখি একটি কাগজের লেখা, নিউ ওনার অনিত, লাস্ট ভিজিট এন্ডলেস। হা হা, সেই শব্দটা যেন লেজে কাটা লাগলো। আমি পালাতে চেয়েছি, কিন্তু কোথায়? এখানে সবাই খুশি, কিন্তু যারা খুশি করেছে তারা হারিয়েছে। সেই রাত বারান্দায় কাকটি এসে বসেছিল। সে আমার দিকে চেয়ে বলল, তুমি হাসি দিয়েছ, তুমি মালিক হয়েছ। আমি কেমন যেন হেসে পেলাম, কিন্তু আমার নিজের হাসি সেখানে নেই। কাকে দিয়েছি? কাকে বাঁচিয়েছে সে? আমি এখন বুঝি, এই বিনিময়টাই চক্র। আর এই গল্প শুনতে চাইলে তোমরা হয়তো ভাববে, আমি তো দিই না। কিন্তু রাত আসে, কাক ডাক দেয়, আর এক ঠোঁটে কেউ বলে, ভয়ঙ্কর রাতে স্বাগত। হ্যাঁ, আমি বলছি, ভয়ঙ্কর